আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, পুরো কিচেন ক্লিন করে নিয়েছি, তো পুরো ওয়াল ক্লিন করে নিয়েছি। তো বন্ধুরা, এই জায়গাটার জন্য একটা র্যাক অর্ডার দিয়েছি। তো কয়েকবার অর্ডার দিয়েছি, অর্ডার নিয়েছে। তো যেদিন আসবে তো তার একদিন আগে ক্যান্সেল করে দেয়। জানি না এমনটা কেন হচ্ছে, কয়েকবার কিন্তু হয়েছে। তো এবারে ভাবছি যে মিস্ত্রি দিয়ে বানিয়ে নিব। তো এই হচ্ছে বাইরের পরিবেশ। তো এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি। তো বন্ধুরা, এখানে নিয়েছি কয়েকটা আঙ্গুর, শসা আর হচ্ছে ডিম। তো এর আগেও আমি ডায়েট করছিলাম, তো সব গুলিয়ে গিয়েছে, তো আবারও শুরু করলাম। তো সত্যি কথা কি বন্ধুরা, আমি হচ্ছি বাড়ির পেশেন্ট, আমি হচ্ছি বাড়ির কর্মচারী। তো তার কারণে কিন্তু আমি কোনোটাই ঠিকঠাক করতে পারতেছি না, যেহেতু আমার শরীর অসুস্থ। তো আমার সুস্থ হওয়াটা খুবই দরকার। তো আমি কোনোটাই ঠিকঠাক পারতেছি না, তো আবারও শুরু করলাম। তো যাই হোক, এদিকে মা আর ছেলের মধ্যে পার্সোনাল কথা হচ্ছে। তো বন্ধুরা, এবারে যাচ্ছি সেই আমার চৌবাচ্চায়। তো বন্ধুরা, যাদের পুকুর নেই, অল্প জায়গা, তারা কিন্তু এরকম একটা ছোট্ট চৌবাচ্চা বানিয়ে নিতে পারেন। তো এখানে যে কোনো মাছই ছাড়া যায়। তো যেহেতু আমাদের পুকুর আছে, তো তার কারণে কিন্তু আমরা এখানে ছাড়ছি শুধু মাগুর মাছ, কই মাছ আর হচ্ছে শিঙি মাছ। তো আত্মীয় স্বজন আসলে কোনো কিন্তু অসুবিধা হয় না, যে কোনো মুহূর্তে যে কোনো কেউ তুলতে পারে। তো আমি এখানে কিছু বাসি ভাত দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবারে যাচ্ছি সেই আমার পুরনো ফার্মে। তো যারা আমার পুরাতন দর্শক তারা তো জানেনই, আর যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলা। তো বন্ধুরা, এখানে একটা সুন্দর পরিপাটি ফার্ম ছিল, সে ফার্মটা এখন আর নেই। 1 বছর আগে রাত 1:30টার সময় 3500 বাচ্চা সহ পুড়ে যায়। তো ভাবছি আবারও চালু করার জন্য। তো যাই হোক, এখানে একটা আমি লঙ্কার গাছ লাগিয়েছি, কামরাঙ্গা লঙ্কা। বলতে গেলে এই গাছটা আমার অনেক শখের, মানে আমার বাড়িতে অনেক ধরনের লঙ্কা আছে। তো এই লঙ্কাটা ছিল না, তো অবশেষে আমি পেয়ে গিয়েছি, তো সেটা লাগিয়েছি। তো সেখান থেকে এখন আমি লঙ্কা ছিঁড়ছি। তো এটা একটা হচ্ছে আমার খুবই আনন্দের ব্যাপার। তো এই লঙ্কাটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো ক্যামেরায় কতটুকু বোঝা যায় জানি না, অরিজিনাল এই লঙ্কাগুলো অনেকটা বড় ছিল। তবে এই লঙ্কাগুলো দিয়ে কিন্তু আমাদের সংসার চলে না, লঙ্কা আমাদের কিনে খেতে হয়। তো এটা হচ্ছে আমার একটা শখের, দেখি আর মাঝে মধ্যে ছিঁড়ে নিয়ে যাই। আর প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমি ভাত দিয়ে লঙ্কা খাওয়া বেশি পছন্দ করি, গাছের টাটকা লঙ্কা। তো এদিকেও আমি কিছু লঙ্কা গাছ লাগিয়েছি, তো ওরা এখনও মাটির সঙ্গে কথা বলছে। বাহ, এই জায়গাটা আগে খুবই ক্লিন ছিল। তো এখানে অনেক লঙ্কা গাছ ছিল, গাছ আছে, ফলের গাছ, আঙ্গুর, আপেল, কমলা, সব ধরনের গাছ আছে। তো আগে পরিচর্যা করতাম, আগে ভালো ছিল জায়গাটা। তো এক দেখা যায়, আর ক্যামেরা দেখলে এই মাছগুলো লুকিয়ে যায়। তো তো এবারে চলে আসলাম বাড়ির ভিতরে, আর কয়েকটা কামরাঙ্গা লঙ্কা ছিঁড়ে নিয়ে আসলাম। তো লঙ্কাগুলোর প্রচুর ঝাল। তো বন্ধুরা, অফ ক্যামেরায় আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে ডাল রান্না করেছি, চিকেন কষা, আর হচ্ছে ইলিশ মাছের পাতলা ঝোল, বরবটি আলু ভাজা, পাট শাক।
তো বন্ধুরা বাড়িতে কিন্তু 2-1 জন মেহমান এসেছে। তো এদিকে মা, মেয়ে আর ছেলের আড্ডা চলছে, চায়ের আড্ডা। তো মেয়ে আর ছেলে ভাগাভাগি করছে। তো কারো কমও হবে না, কারো বেশিও হবে না, এরকম ভাগাভাগি ওরা করছে। তো কার কার বাড়িতে এরকম ভাই বোনের মধ্যে যে কারো একটু বেশি হবে না, সমান সমান? তো আমাদের বাড়িতে এরকম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করবো না, ভিডিওটি আমি এখানেই শেষ করে দেবো। ভিডিওটি যদি কোথাও কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এদিকে আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো অনেক বক বক করলাম আর সত্যি কথাগুলো কিন্তু বলে দিলাম। তো আপুরা, আন্টিরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করে দিব। আল্লাহ হাফেজ।